আমি এই বন্ধুরা দেখো, আজকে আমি কাঁচা আমের আমসত্ত্ব বানাবো। কাঁচা আমের আমসত্ত্ব বানানোর জন্য আগেই আমগুলোকে সিদ্ধ করে নেবো। চলো আগে সিদ্ধ করে নিই। এই যে কড়া বসিয়ে দিয়েছি, এবার সিদ্ধ করব। দেখো এবার আমগুলো সিদ্ধতে বসিয়ে দিই, আর এটা ফুটে পুরো সিদ্ধ হওয়া পর্যন্ত একটু ওয়েট করি। চলো, এগুলো ফুটছে, আমি এগুলোকে পুরো এরম এরম প্রেস করে দেবো। এগুলো ফোটার পর এরমভাবে প্রেস করে তারপর এই যে লেবু দেবো, একটু লেবু দেবো, আর লবণ দিয়েছি, আর একটু চিনি দেবো। চিনি না অ্যাড করলে হবে না, মানে চিনি ছাড়া তো হবেই না। এর মধ্যে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো। চলো এটা গলিয়ে দেখি, তা এরম করতে থাকে একেবারে মিহি করে, আবার ফেরত আসছি। দেখো একটা গ্লাসের পিছন দিয়ে করে দিচ্ছি, কারণ আমগুলো সহজে হচ্ছিল না। দেখো গলে এসছে, খুব গরম গ্লাসটা, তাই এই খুন্তি দিয়ে ধরে করছি। এর মধ্যে এবারে চিনি আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এখন শুকনো লঙ্কা, লেবু অ্যাড করবো। লেবু অ্যাড করছি যাতে অনেক দিন এই আমসত্ত্বটা, কাঁচা আমের আমসত্ত্বটা ভালো থাকে। কিন্তু তার আগে এই শুকনো লঙ্কাটা দিয়ে দেই। চলো, শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়েছি, এবার লেবুটা দেবো। লেবু দিলে অনেকদিন ভালো থাকবে। বন্ধুরা চিনি অ্যাড করবো। ফুটছে এটা, এখন চিনিটা হবে আর ফুটবে অনেকক্ষণ। এটা ফুটছে, ফুটে যখন হবে তারপর নামাবো। এখন ফুটবে, তারপরে এই একটা কড়ার মধ্যে, এই কড়া বলছি থালার মধ্যে সর্ষের তেলটা মাখিয়ে নেবো ভালো করে। দেখো ঢেলে নেব, থালাটার মধ্যে ঢেলে নেবো। এবারে এটাকে আমি একটু এরম এরম করে প্রেস করে সব জায়গায় সমান করে নিয়ে এবার রোদ্দুরে দেবো। আমার এটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবে।